পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত 139। রাঙ্গামাটিতে সড়ক যোগাযোগের বন্ধ, নেই বিদ্যুৎ সরবরাহ। এমন মৃত্যুর মিছিল কখনো দেখেনি পার্বত্যবাসী। সবখানে কেবলই ধ্বংসযজ্ঞ, স্বজনহারাদের আহাজারি। 25 জনের মৃত্যুতে শোকের ছায়া চট্টগ্রামে। দুর্ঘটনার জন্য দায়ী অবৈধ পাহাড় কাটা, বলছেন স্থানীয়রা। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। এতক্ষণ শুনছিলেন ইন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 139 জনে। এর মধ্যে রাঙ্গামাটিতেই নিহত হয়েছে 103 জন। চলছে উদ্ধার তৎপরতা, তবে বেশিরভাগ সড়ক বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। পাহাড় ধসে এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু হয়েছে কক্সবাজারের টেকনাফে। মঙ্গলবার রাতে বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে রাঙ্গামাটি শহরে আবারও শুরু হয় উদ্ধার কার্যক্রম। তাতে যোগ দেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। প্রশাসনের প্রাথমিক হিসাব অনুসারে পুরো জেলায় পাহাড় ধসে পড়েছে শতাধিক স্থানে। তবে এখনো সব জায়গায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল, কারণ ধসে পড়া মাটিতে বন্ধ হয়ে আছে প্রায় সব সড়ক। ফলে জেলার বাইরে থেকেও সেখানে যেতে পারছে না উদ্ধার কর্মীরা। আর স্থানীয়রা জানান, পাহাড় ধসে এখনো অনেকে নিখোঁজ রয়েছে বিভিন্ন এলাকায়। শর্টেজ বলতে মোটামুটি যা আছে তাই দিয়ে চলছে, কিন্তু জনবলের সংকট ছিল। কারণ কালকে না, আজকে পর্যন্ত উভয় দিকে রোড বন্ধ। আমাদের চট্টগ্রাম থেকে কয়েকটা টিম আসার কথা ছিল, আসতে পারেনি, কারণ পথে মানে পথ বন্ধ থাকার কারণে এখানে গাড়ি ঢুকতে পারেনি। সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে আরো কয়েকদিন লাগবে বলে জানিয়েছে প্রশাসন। তাছাড়া দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিপর্যস্ত এখানকার জনজীবন। ফলে রাঙ্গামাটি এখন কার্যত বিচ্ছিন্ন এক ভুতুড়ে শহর। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আশ্বাস দিয়েছেন সব ধরনের সহায়তার। এছাড়া বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারা। আপাতত এখানে যে সাহায্যটা দেওয়া হবে সেটা হলো ইন ক্যাশ 25 লাখ টাকা, তারপরে 500 বান্ডিল টির সঙ্গে 3000 টাকা করে পার বান্ডিলে, এবং আরো 3 দিন পরে আরো 25 লাখ টাকা আসবে। যত রকমের সাপোর্ট সহযোগিতার দরকার হবে, কোনো প্রকার ঘাটতি হবে না, কোনো প্রকার অসহযোগিতা হবে না। প্রশাসনের হিসাবে পাহাড় ধসে সবচেয়ে বেশি 54 জন নিহত হয়েছে জেলা সদরে। আহতদের চিকিৎসা চলছে সদর হাসপাতালে, আর কয়েকশো মানুষ রয়েছে আশ্রয় কেন্দ্রে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন জামশেদুল করিম। জামশেদ, উদ্ধারকারীরা দুর্গম এলাকাগুলোতে কতটা পৌঁছতে পারছে, আর সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে? সোহেলি, আসলে প্রশাসন গতকালকে যে ভয়াবহ পাহাড় ধস হয়েছে রাঙ্গামাটিতে, সেটির পর থেকেই কিন্তু আজকে পুরোদমাই কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এবং এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা তাদের সর্বোচ্চ জনবল দিয়ে চেষ্টা করছে যারা পাহাড়ের নিচে মাটি চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করার জন্য। অর্থাৎ এখন আসলে যারা মাটি চাপা পড়ছে তাদের আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থাৎ তাদের মৃতদেহ যাতে উদ্ধার করা যায় সেই চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এবং আমরা ইতিমধ্যেই প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, নিশ্চিত করেছে তারা 103 জনের মৃতদেহ উদ্ধার হওয়ার কথা তারা নিশ্চিত করেছে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলাতে। এখানে প্রায় 53 জনের প্রাণহানি হয়েছে, এবং কাপ্তাই উপজেলা, জুড়াইছড়ি, বিলাইছড়ি এবং কাউখালীতেও প্রাণহানি হয়েছে, এবং এইসব এলাকাতেও কিন্তু পাহাড় ধসের ঘটনা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাঙ্গামাটির সাথে চট্টগ্রাম সহ সারা দেশেরই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং প্রশাসনের অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যাতে রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা যায়। পাশাপাশি দুর্গত মানুষের ত্রাণ সহায়তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারের শীর্ষ মন্ত্রীরা। আপনি জানেন যে আজকে সকালেই সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং দুপুরে
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এখানে এসেছিলেন এবং তারা আশ্বাস দিয়েছেন যারা দুর্গত এবং ক্ষতিগ্রস্ত তাদের পাশে সব ধরনের সহায়তা নিয়ে পাশে থাকবে সরকার। তো সোহেল, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। জামশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে রাঙামাটি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জামশেদ। পাহাড় ধসে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা রাঙামাটি। সবখানে কেবলই ধ্বংসের চিহ্ন। স্বজন হারিয়ে বাকরুদ্ধ অনেকেই। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা লোকজন জানালেন, চোখের সামনে মাটি চাপা পড়তে দেখেছেন প্রিয় স্বজনকে। যে অভিজ্ঞতা ভয়ঙ্কর মর্মান্তিক। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কতটা প্রবল রোষে প্রকৃতি আঘাত এনেছে পাহাড়কন্যা রাঙ্গামাটিতে। চারপাশে কেবলই ধ্বংসযজ্ঞের চিহ্ন। অস্বাভাবিক বর্ষণে সোমবার রাতে মাত্র ঘণ্টা খানেকের ব্যবধানে পুরো জেলায় শতাধিক স্থানে ধসে পড়েছে পাহাড়। তাতে প্রাণ গেছে শতাধিক মানুষের। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল সেখানকার মানুষ, শোকে স্তব্ধ। অতীতে কখনোই এমন নিষ্ঠুরতার শিকার হতে হয়নি যাদের। তাই ভয়াবহ দুর্যোগের শিকার এই মানুষগুলো বলছিলেন কিভাবে ফিরেছেন মৃত্যুর মুখ থেকে তার কাহিনী। আমার কোমর এখান থেকে এদের মাটির নিচে ছিল, ওইখান থেকে আমাকে 1.5 ঘন্টা পরে টাইনে তুলছে। 1.5 ঘন্টা সময় লাগছে টাইনে তুলতে। আর ওইখানে আমার বোন 2টা, ভাই একটা, মা আর ভাগ্নি মারা গেছে। আর ওইখানে আমাদের একটা মাস্টার ছিল, উনিও মারা গেছে। আমাদের এক ফ্যামিলি চলে গেছে 6 জন। 8 জন মাটিতে ছিল, 2 জন এখন জীবিত আছে হাসপাতালে। থেকে রেডিও সেন্টারে ঘাট যা আছে ওই নামছে, আমরা খালি দৌড়িয়া খালি ক্রিয়ার জীবন বাঁচাই। নিহতদের মধ্যে অনেকে আছে সবাই একই পরিবারের, আবার কোথাও পরিবারের সবাইকে হারিয়ে বেঁচে আছেন একা। এমন অসংখ্য করুণ গল্পের সাক্ষী পুরো রাঙ্গামাটি। তাই এখানে সেখানে কান পাতলে কেবলই কান্নার সুর। স্বজনহারা মানুষগুলো ঘটনার চিত্র সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা গা শিউরে ওঠার মতো। প্রায় 1 ফুট মাটির নিচে পড়ছিলাম পুরা শরীরে। হঠাৎ করে আমি এই প্রথম শ্বাস টানতে পারতাছি না, পরে মাটি গিল্লে ফেলছি প্রথম অবস্থা। পরে হাতটা বার করছি, বার করতে কে জানি দেখছে, দেখে আইরা পরে মাথাটা বার করে উঠছে, মুখটা বার করছে, শরীর পুরা চাপা। পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে বার করছে। তো ওই অবস্থায় মানে চালটা ধোয়ার জন্য গেছে, আমার ছেলের বউ ধোয়ার জন্য গেছে। আর ওই 2 মিনিটের ভিতর তো উপর থেকে পাহাড় নামে আইসে, মানে সাথে সাথে আমাদের এক পরিবারের 4 জন মাটির তলে, আর বাকিগুলা অল্প অল্প ব্যথা পাইছে, কাইটা ছিঁড়ে গেছে। রাঙ্গামাটির মানুষের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তাতে বড় ক্ষত তৈরি হয়েছে গোটা জীবনযাত্রায়। আর তা স্বাভাবিক হতে সময় লাগবে আরো অনেক দিন। কেননা ঘরহারা স্বজনহারা মানুষগুলো জানেন না কবে তারা ফিরতে পারবেন আপন ঠিকানায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো পরিবার। আর কোনো পরিবারে একজন ছাড়া মারা গেছেন সবাই। মঙ্গলবার ভোরে ভয়াবহ পাহাড় ধসে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, যেখানে এই উপজেলায় মারা গেছে 19 জন। পাহাড়ের এমন রুদ্র মূর্তিতে হতবাক এখানকার বাসিন্দারা। বলছেন, নির্বিচারে পাহাড় কাটা আর কোল ঘেঁষে অনিরাপদ বসবাসেই এমন দুর্ঘটনার কারণ। রাঙ্গুনিয়া ঘুরে এসে জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন আবু জাহেদ। মাটির সাথে মিশে গেছে বসতঘর, সাথে নিভে গেছে কিছু তাজা প্রাণ। পাহাড়ের ধ্বংসলীলার এই চিত্র চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বগাবিলের টাইকারঘুনা এলাকার, যেখানে পরিবার নিয়ে থাকতেন দিনমজুর ইসমাইল। বসতঘরের উপর পাহাড় ধসে মৃত্যু হয়েছে 4 সদস্যের পরিবারটির সবার। যারা ওগুলা মরছে ওখান থেকে বাইর করছে, ওই লাশ ওইখান থেকে বাইর করছে। ওখান থেকে মানে মানুষে আসে বাইর করানোর পরে লাশগুলো 4 জনেরকে এখানে শুয়ে রেখে পরে তো দাফন করে ফেলছে। মাটি ভেঙে চাপার তলে পড়ে গেছে। চাপার তলে যখন পড়ে গেছে বলছে আমি আসি দেখতেছি, কারো দেখতেছি না, ঘর কোনটা এটা দেখতেছি না। এগুলো দেখে আমি ভয় পেয়ে গেছি। দেখছি এটা সব ভেঙে গেছে। পরিবার এখানে 4 জন আছে, 4 জন মাটির তলে ঢুকে গেছে।
প্রায় একই দৃশ্য কয়েকশো গজ দূরের সদ্য বিদেশ ফেরত নজরুল ইসলামের পরিবারে। আকস্মিক পাহাড় চাপায় প্রাণ গেছে তিনি সহ 4 জনের। ঘরের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার মেয়ে। বিহারি বাড়ি গেছে না ফুসল বিহারি বাড়ি জানে মনে বুঝাইদা একটা বোতল লাশ তাহলে এখন পেলাম যে মেডি সরাই দেরি মেডি সরাতে মানে অনেক মানুষ হয়ে গেছে। সহ্য মারা গেল আমার বাগিনী একটা, আমার বোন জামাই। পাহাড় ধসে চট্টগ্রামে সবচেয়ে বেশি 19 জন মারা গেছে এই রাঙ্গুনিয়াতে। স্থানীয়দের দাবি, ভয়াবহ পাহাড় ধসের এমন দৃশ্য নজিরবিহীন। এজন্য নির্বিচারে পাহাড় কাটা, পাহাড়ের উপর বা পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকেই দায়ী করলেন তারা। আস্তে আস্তে পাহাড় কাটছে, পাহাড় কাটার পরে পাহাড়গুলো হসকে যাচ্ছে, উপর থেকে পাহাড় বানে মাটিগুলো নিজে জায়গা করে ভাঙিয়েছে। এখন এই জন্য আমাদের থেকে সচেতন হতে হবে, এই যে পাহাড় না কাটে বা পাহাড় কাটলে দূর থেকে ঘরগুলো বানতে হবে। মঙ্গলবারের পাহাড় ধসে চট্টগ্রাম জেলায় মারা যায় 25 জন। এর মধ্যে 4 জন মারা যায় চন্দনাইশে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল বিকেলের আয়োজন। সন্ধ্যা 7টায় দেখবেন নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।